আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফলি মাছ অনেকে খেতে চান না, কারণ কাটা। কিন্তু বিশ্বাস করেন, আমার ঘরে ফলি মাছ হলো জনপ্রিয় মাছ। কারণ ফলি মাছ আমার ঘরে যেভাবে খাওয়া হয়, আজকে আপনাদের সেই প্রসেসিংয়ে দেখা দিচ্ছি। সেই কারণে হয়ে যাবে ফলি মাছ আপনার ঘরেও সেরা মাছ। সো এখানে দেখতেই পাচ্ছেন ফলি মাছটা আমি একদম পাটায় নিয়ে নিয়েছি, আর এখন শিলনোড়া দিয়ে একদম থেতলে থেতলে এটার মাংসটা বের করে নেব, আর কাটাগুলো হয়ে যাবে আলাদা। এই প্রসেসিংয়েই আপনারা চিতল মাছের মুইঠা বা চিতল মাছের কোফতা যেটাকে বলা হয় সেটাই করতে পারেন। আজকে আমি করব ফলি মাছের কোফতা। আর সাথে যে দেখতেছেন এক টুকরা রুই মাছের মাছ নিয়ে নিয়েছি, সেটা হলো যেহেতু ফলি মাছটা 3টা আমার কাছে বেশি ছিল না, সো এই জন্য যেন মাছটা একটু বেশি হয়, এই জন্য এক টুকরা আমি রুই মাছ দিয়ে দিয়েছি। তো এই রুই মাছটা এই সাথেই আমি বেটে নেব, তাহলে আর বোঝা যাবে না। তো মাছগুলো আমি সুন্দর করে বেটে নিয়েছি যাতে একটুও কাটা না লাগে। সাথে কিন্তু একটু গরম মশলা দিতে হবে, একটু দারচিনি, এলাচি, কালো গোলমরিচ আর জিরা। বিশ্বাস করেন, এটার ঘ্রাণ ঘর মোমো করতেছিল। তো যাই হোক, আমি বেটে নিয়ে সাথে দিলাম লবণ, আদা রসুন, হলুদ, মরিচ। এটা তো স্বাভাবিক দিতেই হবে। তো আমাদের যেহেতু চিরাচরিত এটি মশলা, তো এটা সব কিছু আমি মেখে নিলাম। আমি না এটা আজকে ভুনা করব। আমি যদি সাদা ভাত দিয়ে খেতাম তাহলে এটার সাথে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে দিতাম। তাহলে আমি একদম গরম ভাতের সাথে শুধু ডাল রান্না করতাম, এটা দিয়ে খেতে বেশ ভালো লাগে। বিশ্বাস করেন, গরম গরম এই মাছের কোফতা আর ভাত আমার ছেলে যে কী পরিমাণ পছন্দ করে আপনি বিশ্বাস করেন। আমার 3 বছরের ছেলে এইটা হলে হাপুস হুপুস করে ভাত খায়। আর আপনারা খাবেন না সেটা কি হয়? অবশ্যই না। একবার এভাবে রান্না করে একটু দেখবেন কেমন লাগে। তো একটু ভালো খেতে হলে না, একটু মজাদার খেতে হলে একটু কষ্ট তো করতেই হবে ভাই। তো এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো আমি মেখে এইভাবে আমি মাছের চামড়াটা থেকে ভালো করে কিন্তু কাঁটাগুলো বেছে নিয়েছি। তারপরে সেই চামড়ার মধ্যে মাছের মতো আমি বিছিয়ে দিয়েছি। দিয়ে আমি আরেকটা চামড়া দিয়ে আমি সুন্দর একটা এভাবে বানিয়েছি, আর আরেকটা বানাইছি যে একদম চামড়া ছাড়া, এভাবে প্লাট। তো আমি ভালো করে এটা ভেজে নিলাম। একটু যদি মোটা হয় আপনারা কেটেও ভেজে নিতে পারেন। আর এই পর্যায়ে আপনারা হালকা ভেজে আপনারা বক্সে ভরে ডিপ করতে পারেন, অনেক দিন ভালো থাকে। যখন ইচ্ছা আপনারা কেটে কেটে রান্না করে খাবেন বা ভেজে খাবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের রান্না হয়ে গেছে, ভেজে আমি তুলে নিলাম। এখন কি করব জানেন? এখন এটাকে ভুনা করব। ওই যে আমি বললাম আজকে যেহেতু অন্য কোনো কিছু নাই, আমি এটাই ভুনা করব, আর এটা দিয়েই ভাত খাওয়া হবে। আর যদি আমি সাদা ভাতে রান্না করতাম, মানে সাদা ভাত দিয়ে খেতাম, তাহলে আর ভুনা করতাম না, এটার সাথে পেঁয়াজ মরিচ দিয়েই ভাজা করতাম। তো এই যে আমি পেঁয়াজটা সেই কড়াইয়ের মধ্যে একটু গরম মশলা দিয়ে আমি পেঁয়াজটা লাল করতে দিয়ে আসলাম, আর এইটা চলে আসলাম একটু কেটে নেব, ছোট ছোট পিস করে নেব, তাতে না রান্না করতে আর মশলাটা ভেতরে ঢুকবে, আর এটা না খেতেও বেশ ভালো লাগবে। আর পিস যেহেতু করতে হবে মাছের মতো, একটু পিস করে নিলাম। তো এই যে পেঁয়াজটা লাল করে আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন, হলুদ, মরিচ, লবণ, একটু জিরা আর একটু ধনে গুঁড়া। সব কিছু দিয়ে আমি পানি দিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে দিয়ে আমি একদম দিয়ে দেব মাছগুলো। যেহেতু গরম মশলার গোটা গরম মশলা দিয়েছি, এই জন্য গরম মশলা গুঁড়াটা কিন্তু আমি আর ইউজ করব না। যদি গোটা না দিতাম তাহলে কিন্তু একটু গরম মশলার বাটা অবশ্যই ইউজ করতাম, তাতে না খেতে ভালো লাগতো। তো যেহেতু আমি গোটাই ইউজ করছি তাহলে আর ইউজ করিনি। এই যে সব কিছু দিয়ে আমি পানি দিয়ে মাছটা দিয়ে দিলাম। এখন জাস্ট একটু ঝোলের মধ্যে মাছটা ফোটানো হবে, বাস। এই যে দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন আর কোনো কাজ নেই, এখন একটু এই যে হয়ে গেল, আমি ক্রাশ করা একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি একদম নামিয়ে সার্ভ করে দেব। বিশ্বাস করেন অনেক মজা, খেয়ে দেখবেন একবার। ধন্যবাদ।